বরুণ বিশ্বাস হত্যার 14 বছর পর অবশেষে সাক্ষ্য গ্রহণ হবে প্রতিবাদী স্কুল শিক্ষকের বাবার। আগামী মাসের 31 তারিখ আদালতে সাক্ষ্য দেবেন নিহত বরুণের বৃদ্ধ বাবা জগদীশ বিশ্বাস। শুক্রবার সাক্ষ্য নেওয়া হলো তৎকালীন প্রেসিডেন্সি জেলের সুপারের। বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী বরুণের পরিবার। মূল অপরাধী ইতিমধ্যেই সাজা পেয়েছে, দাবি বরুণ হত্যায় বিশেষ সরকারি আইনজীবীর। বরুণ বিশ্বাস হত্যার পর কেটে গিয়েছে 14টা বছর, এখনো বিচার মেলেনি। এমনকি নিহত স্কুল শিক্ষকের বাবা জগদীশ বিশ্বাসের সাক্ষ্য গ্রহণও হয়নি। বরুণের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরে গতি পেল মামলা। বদল করা হলো সরকারি আইনজীবী, পরিবর্তে নিয়োগ করা হয় বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। ডাকা হলো বরুণ হত্যায় সাক্ষ্য গ্রহণের জন্য নিহত স্কুল শিক্ষকের বাবাকে। আগামী মাসের 31 তারিখ সাক্ষ্য দেবেন বরুণের বৃদ্ধ বাবা। বরুণ বিশ্বাসের বাড়ির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে বিগত দিনে দাবি ছিল যে বিগত দিনে যারা সরকারে ছিলেন এবং যারা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তারা সঠিকভাবে কাজ করছেন না। নতুন পাবলিক প্রসিকিউটর এসছেন এবং আজকে প্রথম দিনই সাক্ষী হলো। নেক্সট ডেট 31/8/2026, ওই দিনকে বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস তার সাক্ষ্য গ্রহণ করা হবে। বরুণ বিশ্বাসের পরিবার এবং আমরা অবশ্যই মনে করছি যে মামলার দ্রুত নিষ্পত্তি হবে এবং মামলা সঠিক পথে এগোবে। 2012 সালের 5ই জুলাই দুষ্কৃতীদের গুলিতে খুন হন প্রতিবাদী স্কুল শিক্ষক বরুণ বিশ্বাস। তদন্তে উঠে এসেছিল পুরো ঘটনাটাই প্রেসিডেন্সি জেলে বসে পরিকল্পনা করা হয়েছিল। মামলা নতুন করে গতি পেতেই শুক্রবার সাক্ষ্যদানের জন্য আসতে বলা হয়েছিল প্রেসিডেন্সি জেলের তৎকালীন সুপারকে। 37 নম্বর সাক্ষী হিসেবে আদালতের সামনে বয়ান দেন তিনি। বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের দাবি, বরুণ হত্যায় ইতিমধ্যেই মূল দোষীর শাস্তি হয়ে গিয়েছে। দোষী নাবালক হওয়ায় তার শাস্তি ছিল স্বল্প মেয়াদের। হ্যাঁ, আমাকে কিছুদিন আগে আমি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এই কেসে। হ্যাঁ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আজকে উইটনেস সাক্ষী নাম্বার 37 তার সাক্ষী হলো, যিনি বর্তমানে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের সুপারিনটেন্ডেন্ট। আর নেক্সট দিন 31শে অগস্ট দিন ধার্য হয়েছে, যেদিন বরুণ বিশ্বাসের যিনি ভিকটিম তার বাবাকে তাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যে সিআইডির আধিকারিকরা নিহত প্রতিবাদী স্কুল শিক্ষকের বাড়িতে গিয়েছেন, কথা বলেছেন পরিবারের লোকের সঙ্গে। আর এই সবকিছু দেখে পরিবারের আশা বিচার মিলবে। 15 বছরে পড়লো, এতদিন এরকম একটা নৃশংস খুন, নিষ্পাপ ছেলেকে খুন করলো, তার কোনো ইনভেস্টিগেশনই ভালো হলো না নতুন করে। তাই আমরা নতুন করে আবার চেয়েছিলাম নতুন করে আমাদের একটা সিট গঠন করে দেওয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ব্যাপারে জানিয়েছিলাম, উনি করেও দিয়েছেন। সিআইডি এসেছিলেন, আমাদের সমস্ত কথাবার্তা উনি শুনেছেন। শোনার পরে আমরা আজকে আমাদের যে ট্রায়ালটা আবার শুরু হলো, তাতে আশা রাখছি যে নতুন আইনজীবী আমাদের দিয়েছেন, তারা তোমার ভরসা আছে, থাকবে, আশা করি বিচারটা পাবো। মামলার পরবর্তী শুনানি 31শে আগস্ট। 14 বছর ধরে অপেক্ষায় বরুণের পরিবার। রাজ্য পালাবদল হতেই 2 মাসে বেশ কিছুটা অগ্রগতি ঘটেছে। পরিবারের আশা তদন্তের কাজ শেষ করে এবার শাস্তি হবে প্রকৃত দোষীদের। নিউজ টাইম।